আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সিস্টেমের আর্থিং এর রেজিস্ট্যান্স ভ্যালু পরিমাপ করব এবং লাইটিং অ্যারেস্টারের ভ্যালু পরিমাপ করব। ছয় দেখায় না? তো আমাদের ইন্ডাস্ট্রি এবং বাসাবাড়ি এবং লাইটিং অ্যারেস্টারের রেজিস্ট্যান্স ভ্যালু কি পরিমাণের প্রয়োজন, মানে কি পরিমাণ থাকা দরকার, সেটাই আজকে আমরা দেখব এবং শেখার চেষ্টা করব। তো আমাদের আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু স্থানভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন বাসা বাড়িতে আমরা যে সিস্টেমে আর্থিং ব্যবহার করি সেটা হচ্ছে 5 হোমসের নিচে যদি থাকে তাহলে এটা ভালো, এবং ইন্ডাস্ট্রির যেসব সিস্টেমে আর্থিং ইউজ করি এটা হচ্ছে 1 ওহমস হলে এটা স্ট্যান্ডার্ড। এবং আমরা লাইটিং অ্যারেস্টারের যে আর্থ রেজিস্ট্যান্স ভ্যালু এটা আমাদের 10 ওহমসের নিচে যদি থাকে তাহলে এটা আমাদের আর্থিংটার বোরিংটা ভালো। বা তো আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে? একটি আর্থ স্টার মিটার। তো এই আর্থ স্টার মিটারের জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন মিটার থাকে। তো আমাদের কোম্পানির যে মিটারটা এটা হচ্ছে এই মিটারটিতে কিভাবে পরিমাপ করে, এটার হচ্ছে 3টা নব আছে, 3টা কেবল আছে। 3টা কেবল হচ্ছে 3টি জায়গায় লাগাতে হয়। একটি হচ্ছে যেটা আর্থিং মেন বোরিং ওটাতে লাগাতে হয়, ওটা হচ্ছে গ্রিন কেবল। আর দুইটা আছে হচ্ছে রেড আর হচ্ছে ইয়েলো কেবল। এই কেবলটার ডিস্টেন্সের একটি হচ্ছে 10 ফিট, একটি হচ্ছে 15 ফিট। ডিস্টেন্সে যদি আমি এটার দূরত্ব করে দিই তাহলে আমাদের যে মিটারের একটি টেস্ট পয়েন্ট আছে, টেস্ট পয়েন্টের প্রেস করে ঘোরালে পারেই আর আমি কত ওহম সেটা পরিমাপ করব সেটা সিলেক্ট করে দিলে পারেই আমাদের আর্থিং যে বোরিং এর যে ভ্যালুটা এটা কিন্তু মিটারে শো করে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল টপিক। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।